ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 9 এ পড়ছো তাদের খুবই ইম্পর্টেন্ট। আমি শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বেঙ্গলি কোশ্চেন পেপার নিয়ে আসলাম। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ এখান থেকে সকল ডিস্ট্রিক্টের কমন কোশ্চেন থাকতে পারে পরীক্ষাতে। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নেবে। ক্লাস 9 এর সকল ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু, তাহলে সকল কিছু সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শ্রীভূমি তথা করিমগঞ্জের ডিস্ট্রিক্টের বেঙ্গলি কোয়েশ্চেন পেপার, ক্লাস 9। 3 ঘন্টা পরীক্ষা হবে। ফুল মার্ক 130 পেলে পাস। ক এবং খ বিভাগ। ক বিভাগ হলো মূল্যাঙ্ক 75 মার্কস। 75 মার্ক থাকবে ক বিভাগ থেকে। দেখো 1 নম্বর, প্রথম থাকবে 1 into 6, 1 করে 6টা প্রশ্ন 6 মার্কের। প্রথম 1-এর ক, আর্জেন্টিনার দল কর্তৃক ভারতে এসে পিপলান্তি গ্রামে নিয়ে নির্মিত সিনেমাটির নাম কি? ক নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতাটির নাম কি? গ নম্বর, বায়োটিক শব্দের অর্থ কি? ঘ নম্বর, মনসামঙ্গল কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত? ঙ নম্বর, আপনি প্রভু পরের বাধা সবার কাছে, শূন্যস্থান পূরণ করো। পল্লী কবি হিসাবে সুপরিচিত কবির নাম কি? তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 2 করে 6টা থাকবে 12 মার্ক। প্রত্যুৎপকার পাঠে লেখকের নাম কি? তার অনুদিত একটি গ্রন্থের নাম লেখো। জলযুগ বলতে কি বুঝো? কেন বাবু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? উক্তিটি কে কখন করেছিলেন? নির্মান্দলের জটিল রোগের কথা নির্মলের জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ কি বলেছিলেন? শ্যামসুন্দর পালিওয়াল গ্রামে প্রতিটি লোককে যে 4টি দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে যে কোনো 2টি উল্লেখ করো। তারপরে 4 নম্বর, পল্লী কবি রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। তারপরে 3 নম্বর, 3 করে 3টা থাকবে 9 মার্ক। ক নম্বর প্রশ্ন দেখো, মনসামঙ্গল কবিতা অবলম্বনে শ্রাবণের রূপ সৌন্দর্য বর্ণনা করো, অথবা তাৎপর্য লেখো। ধুলা তাহার লেগেছে 2 হাতে। খ নম্বর দিয়ে কোন কোন ঘটনা ডাইনির মানবিক গুণের প্রকাশ দেখা যায়, অথবা কি কি কারণে সিদ্ধার্থ নেশাসক্ত হয়ে পড়েছিল। গ নম্বর, কিরণ নিধি যোজনা কি? এই যোজনার উদ্যোক্তা কে? অথবা দিয়ে লিখবে, আমিও লড়াই করেছি, সবাই তাই করে, কেবল সকলে লড়াইটা আলাদা। কথাটি কে কাকে কি প্রসঙ্গে বলেছেন আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 4 করে 4টা থাকবে 16 মার্ক। ক নম্বর, নদীর তীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো, অথবা আমি নিশাচর ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করেছিল, আপন প্রাণ ভিক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। উক্তিটি কার? স্বপ্রসঙ্গে আলোচনা করো। খ নম্বর, পেনিসিলিন কি? মানব জীবনে পেনিসিলিনের ভূমিকা বর্ণনা করো, অথবা সিদ্ধার্থ কেন নিঃসঙ্গতায় ভুগেছিল আলোচনা করো। গ নম্বর, শায়ের জিহারিকে তার ভাসানের যাত্রা বর্ণনা করো, অথবা স্বপ্রসঙ্গে ব্যাখ্যা করো। নয়ন মেলে দেখি তুই যে দেবতা নাই ঘরে। তারপরে গ নম্বর, গৌরাঙ্গের বাল্যলীলা অবলম্বনে শিশু গৌরাঙ্গের বাল্যলীলার বিবরণ দাও, অথবা বালিকা বধূর রূপ লাবণ্যের
বৃদ্ধ দাদু তার স্ত্রীর রূপের যে বর্ণনা দিয়েছেন সে বিষয়ে আলোকপাত করুন। তারপর ৫ নম্বর, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। সন্ধি বিচ্ছেদ করো যেকোনো ৩টি। উচ্চাকাঙ্ক্ষা, যজ্ঞ, অলস্কার, ষড়যন্ত্র। নির্দিষ নির্দেশক প্রত্যয় বলতে কি বুঝো? একটি উদাহরণ দাও। তারপরে বাক্য সম্প্রসারণ করো যেকোনো ৩টি। স স সতীর্থ, কৃতজ্ঞ, অস্তিক, অনুক্ত। অর্থ লেখো এবং বাক্য রচনা করো যেকোনো ২টি। বুক ফাটা, বুক উঁচু, বুক ভরা। ভাব সম্প্রসারণ করো। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। অথবা তোমার এলাকায় বিদ্যুৎ সমস্যা দূরীকরণের জন্য বিভাগীয় মন্ত্রীর কাছে একটি আবেদনপত্র লিখো। যে কোনো একটি বিষয় রচনা লিখো। অসমের প্রাকৃতিক সৌন্দর্য, দৈনিক জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য। ৮ মার্কের। তারপরে দেখো দ্রুত পঠন। ৮ ক, বৈচিত্র্যপূর্ণ অসম পাঠ্য বই অন্তর্গত যে কোনো ২টি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। খ নম্বর, তোমার দ্রুত পাঠ সন্নিবিষ্ট যে কোনো ২টি জনগোষ্ঠীর বিশিষ্ট অবদান আছে এমন ২ জন ব্যক্তির বিষয়ে লিখ। ৯ নম্বর, আগামী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা কবিতায় আমরা কারা ধর্মের মতিভূত বা শত কি তানাং শক্তি কোন গ্রন্থে আছে? ১০ নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর, ঈশ্বরের তত্ত্বকথা হদিস দেবেন্দ্রনাথ কার নির্দেশ কোথায় পেয়েছিল? ক নম্বর, ভারতবর্ষে পাঠ অবলম্বনে মুদিখানার সংক্ষিপ্ত বর্ণনা দাও। টিকা লিখো যে কোনো ২টি। বোটানিক্যাল গার্ডেন, কৃত্তিবাস, চাণক্য। যে কোনো একটি বিষয়ে উত্তর দাও। দেবেন্দ্রনাথ ঈশ্বরের অন্বেষণে কি কি উপায় অবলম্বন করেছিলেন? কোনো মায়ামন্ত্র বলে সেই সুদূরের অতীত আবার ফিরে এলো নাকি? কার মনে এই প্রশ্ন উদয় হয়েছিল? সপ্রসঙ্গে আলোচনা করো। ১৩ নম্বর প্রশ্ন, যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর, আমরা বাঙালি বাস করি বঞ্চিত ভূমিবঙ্গে। কবি বঙ্গকে বঞ্চিত ভূমি বলেছেন কেন? বিস্তারিত আলোচনা করো। আগামী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। খ নম্বর, তাৎপর্য বিশ্লেষণ করো। শিকড়ে আমার এই অরণ্য বিশাল চেতনা। 14 নম্বর, তোমাদের গ্রামার। লিঙ্গ পরিবর্তন করো। সম্রাট, নেতা, শ্রীমতী। বাক্য সংকোচন করো যে কোনো 2টি। যাহা অবশ্যই ঘটবে। হরিণের মতো চোখ যার, পা থেকে মাথা পর্যন্ত। প্রত্যয় নির্ণয় করো। চলন্ত ঢাকাই কর্তব্য। উক্তি পরিবর্তন যে কোনো একটি। লেখক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনার মধ্যে কি কোনো পরিবর্তন হয়নি? 2 নম্বর, নীলা বাবার কাছে জানতে চাইল যে তিনি সমুদ্রে স্নান করেছেন কিনা। সমাপিকা ক্রিয়ার একটি উদাহরণ দাও। তারপর দেখো সি বিভাগ। যাদের সংস্কৃত আছে তারা সি বিভাগটা আনসার করবে। এটা তোমাদের বেঙ্গলির কোয়েশ্চন আনসার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতেও ভুলবে না। আমি করিমগঞ্জ তথা শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সকল কোয়েশ্চেন পেপার আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। কাছাড় ডিস্ট্রিক্টও পাবে, হাইলাকান্দি ডিস্ট্রিক্টও পাবে। চ্যানেল